ফের তৃণমূল কংগ্রেসের আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একবার নয়, দুবার নয়, এই নিয়ে তৃতীয়বার। সময়ের অভাবে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে এখনই দেখা করতে পারবেন না রাষ্ট্রপতি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সমগ্র সাঁওতাল আদিবাসীদের মনেই যে তিনি ক্ষত তৈরি করেছেন, সেই ক্ষততে প্রলেপ দেওয়ার জন্যে, সেই ক্ষতকে সারিয়ে তোলার জন্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুনোখুনি শুরু করে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুনোখুনি করছেন, কথাটি এই কারণেই বলেছি, আপনারা নিশ্চিতভাবেই দেখছেন আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে রাষ্ট্রপতি দপ্তরকে একবার নয়, দুবার নয়, তিনবার চিঠি দিয়েছেন। কেননা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে পশ্চিমবাংলার সাঁওতাল আদিবাসীদের কি কি উন্নয়ন করেছেন, সাঁওতাল আদিবাসীদের উন্নয়ন খাতে কত কত টাকা বরাদ্দ করেছেন, এই তালিকা ধরাবেন আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এর মধ্য দিয়ে আমাদের রাজ্যের সরকার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটো কাজ করতে চাইছেন। একটা কাজ করতে চাইছেন, দ্রৌপদী মুর্মুর সঙ্গে যে মতপার্থক্য মতবিরোধ হয়েছিল, যে তরজা পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল, সেই তরজার খানিকটা প্রলেপ লাগানো যাবে, রাষ্ট্রপতিকে বোঝানো যাবে যে ওটা রাজনৈতিক খাতিরই আপনার বিরুদ্ধে ওই ধরনের মন্তব্য আমরা করেছিলাম। আর অপরদিকে পশ্চিমবাংলার সাঁওতাল আদিবাসীদের বোঝানো যাবে যে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে আমাদের কোনো মতপার্থক্য নেই, মতবিরোধ নয়, আমরা সাঁওতাল আদিবাসীদের ভালোবাসি। অর্থাৎ সাঁওতাল আদিবাসীদের কত উন্নয়ন করছে, উন্নয়ন খাতে কত বরাদ্দ করেছে, আমরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও দেখাতে দ্বিধাগ্রস্ত হইনি। অর্থাৎ সাঁওতাল আদিবাসীদের বোঝানো যাবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে দ্রৌপদী মুর্মুর সঙ্গে যে ব্যবহার, যে আচরণ হয়েছে, তার থেকে গোটা দেশের সাঁওতাল আদিবাসীরা ক্ষিপ্ত। হয়তো 2026 সালের বিধানসভা নির্বাচনে বৈতরণী পার হতে পারবো না। আর সেই কারণে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রলেপ লাগাবার জন্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। আর গোটা দেশের সাঁওতাল আদিবাসীদের মিথ্যা একটা তালিকা ধরিয়ে দিয়ে যে আমি কত উন্নয়ন করছি এটা বোঝাবার জন্যেই এই ধরনের আবার একটা নাটক তৈরি করেছেন। আপনারা যারা হুদিস টিভি দেখছেন, হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সকলকে নমস্কার।